নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধেকালীন আপডেট। জানুয়ারির শেষেই ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন আবহাওয়ার কি পূর্বাভাস, কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, তা আজকের এই আপডেটে আপনাদের জানাবো। শীত নিয়ে নতুন কোনো আপডেট জারি করেছে কিনা সে বিষয়েও আপনাদের জানানোর চেষ্টা করব। পাশাপাশি জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে আপনাদের দেখতে অনুরোধ করব। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানুয়ারি মাসের শেষে ফের বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আগামী 3 দিন মনোরম পরিবেশ বাংলাতে থাকতে পারে। সকালে হালকা কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা আর নেই, এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার থেকে আবহাওয়ায় পরিবর্তন এবং আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে। পূবালি হাওয়ার প্রভাব পড়বে। বুধ ও বৃহস্পতিবার মেঘলা আকাশ, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উপকূল ও তার সংলগ্ন জেলাগুলিতে। বৃষ্টির সম্ভাবনা এই জেলাগুলিতে বেশি থাকতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট চলছে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমছে, তবে একই রকম আবহাওয়া থাকবে আগামী 3 থেকে 4 দিন। বিহারে কোল্ড ডে পরিস্থিতি এখনও রয়েছে, তার প্রভাব পড়বে তার সংলগ্ন রাজ্যের জেলাগুলিতে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কোল্ড ডে পরিস্থিতি এখনও পর্যন্ত। ঘন কুয়াশা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলাতে। এদিকে দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের সম্ভাবনা, তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের উঁচু এলাকাতে। কলকাতায় সকালে কুয়াশা থাকবে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম, তবে সোমবার পর্যন্ত একই রকমই আবহাওয়া থাকবে। মঙ্গলবার থেকে হাওয়া বদল আবারও নতুন করে আসতে পারে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তাপমাত্রা বাড়তে শুরু করবে। বুধ ও বৃহস্পতিবার ফের আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। তবে কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা গেছে 13.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা থেকে যা 2 ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 40 থেকে 95%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকতে পারে 13 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে চলতি বছরে সব রেকর্ড ভেঙে দিয়েছে ঠান্ডা। বলা ভালো, কয়েক বছরে রেকর্ড ভেঙে দিয়েছে। কনকনে শীতে কাঁপছে উত্তর থেকে শুরু করে পশ্চিমের রাজ্যগুলি। এই তীব্র ঠান্ডার হাত থেকে কিন্তু রেহাই পায়নি বাংলাও। এসবের মাঝেই এবার এই ঠান্ডার চোখ রাঙানি নিয়ে রেড অ্যালার্ট জারি করল আইএমডি। রাজধানী দিল্লিতে ঘন কুয়াশার প্রভাব এখনও অব্যাহত রয়েছে। ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে দিল্লি, এনসিআর সহ গোটা উত্তর ভারত। আপাতত দেশের 10টি রাজ্যে শীত কমার কোনো আশা নেই বা লক্ষণ নেই বলে সাফ জানিয়ে দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে আইএমডি দিল্লি, এনসিআর, ইউপির বেশ কয়েকটি জায়গায় লাল, হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে। দিনের বেলাতেও দিল্লিতে প্রবল ঠান্ডার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশায় ঢেকে যায় মাঝে মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকা। আগামী 28 জানুয়ারি পর্যন্ত তীব্র সতর্কতা জারি করা হয়েছে এই রাজ্যগুলিকে নিয়ে। তবে রেহাই পাবে না রাজস্থান, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং উত্তরাখণ্ড। এই রাজ্যগুলির বিচ্ছিন্ন এলাকায় রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা। এদিকে আবহাওয়ার এহেন বিরূপ প্রভাব পড়েছে উড়ান ও ট্রেন চলাচলে। দেরিতে চলছে ট্রেন এবং বিমান। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আইএমডি প্রবল ঠান্ডা এবং ঘন কুয়াশার কারণে উত্তর ভারতে আগামী 4 দিনের জন্য একটি লাল সতর্কতা জারি করেছে। চলবে তীব্র শৈত্যপ্রবাহ বলে খবরে জানানো হয়েছে। এদিকে এই কনকনে ঠান্ডার মাঝে বেশ কিছু রাজ্যে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কথা আগেই তো আপনাদের জানিয়েছি। তার সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ড, উড়িষ্যার কিছু অংশ, ছত্তিশগড় এবং বিদর্ভ, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূলে 12টি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। এদিকে দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে তাদের আপডেটে। সর্বনিম্ন রাতের তাপমাত্রা দেশের উত্তরাঞ্চলে কিছুটা বেড়েছে, তবে দেশের অন্যান্য অঞ্চলে কমে মৃদু শৈত্যপ্রবাহ আওতা বেড়েছে। শনিবার অর্থাৎ আজ
27 জানুয়ারি 2 বিভাগ 16 জেলা ও 6 জেলা সহ মোট 12 জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা আরও কমতে পারে, তবে এরপর রাতে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে। একই সঙ্গে চলতি সপ্তাহের শেষের দিকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা কিছুটা বাড়লেও উত্তরাঞ্চলে এখনও শীতের তীব্রতা রয়েছে। তীব্র শীতে জনজীবন জবুথবু অবস্থা, বিঘ্নিত হচ্ছে স্বাভাবিকতা। সারা দেশে ঘন কুয়াশার পরিস্থিতির ক্রমে উন্নতি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে গতকাল শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 5.8 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। আর শনিবার সেখানে সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়ে দাঁড়িয়েছে 7.2 ডিগ্রি সেলসিয়াস। তবে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 15.4 ডিগ্রি থেকে কমে হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। গত রাতে ঢাকায় শীত অনেকটা বেড়ে গিয়েছিল। আজ শনিবার সকালে আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে আবহাওয়াবিদ জানিয়েছেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের অন্যত্রে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহন চলাচল ব্যবস্থা এবং তার সঙ্গে যানবাহন চলাচল ব্যবস্থা যথেষ্ট ব্যাঘাত ঘটতে পারে বলে জানানো হয়েছে। তিনি আরও জানিয়েছেন, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, মৌলভীবাজার, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা জেলা সহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তবে বেসরকারি সূত্রে আমরা যেটুকু জানতে পেরেছি, অতিরিক্ত শৈত্যপ্রবাহের কারণে 3 জনের এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান আবুল কালাম মল্লিক। তবে রবিবার অর্থাৎ আগামীকাল সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সারা দেশে রাতের তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে বলা হয়েছে। তবে পরবর্তী 5 দিনে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।